আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি স্কুলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা রসায়ন প্রভাষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা পঞ্চদশ প্রভাষক নিবন্ধনের কোশ্চেন এখন আলোচনা করব। ক বিভাগ, এটা হচ্ছে ভৌত রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রি। এখান থেকে 3টা কোশ্চেন থাকে, 3 সেটের মধ্যে 2 সেটে আনসার করতে হয়। এখানে 1 নাম্বার বলছে মোলার গ্যাস ধ্রুবক বলতে কী বোঝায়, ওই আর এর মানটা এসআই এককে আর এর মান নির্ণয় করুন, এটাই। তারপর হচ্ছে প্রশমন এনথালপি কী, খ নম্বরে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন ধ্রুবক মান প্রশম এনথালপি ধ্রুবক কেন ব্যাখ্যা করুন। ওই যে ডেল-এইচের মান 57.3, এটা কেন ব্যাখ্যা করুন। তারপরে গ নাম্বারে আছে গ্যাসের গতীয় সমীকরণ হতে নিম্নোক্ত সূত্রসমূহ প্রতিপাদন করুন। 1 নাম্বার আছে বয়েলের সূত্র, আর 2 নাম্বার আছে গ্রাহামের ব্যাপন সূত্র। এই দুইটো সূত্রই একটু ডিসকাস করতে হবে, তাহলে আমাদের 1 নাম্বার শেষ। এইবারে কোশ্চেন হচ্ছে আমাদের 1 নাম্বারেরই অথবা, ওইটার পরিবর্তে এটা অ্যান্সার করতে পারেন। কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সমীকরণটি উপপাদন করুন। এটা খ নাম্বার আসছে নিম্নরূপ বিক্রিয়ার ক্ষেত্রে বেগ ধ্রুবকের সমীকরণ উপপাদন করুন। 2a = উৎপাদ, অর্থাৎ 2a তীর চিহ্ন দিয়ে পিও হইতে পারতো এটা। তারপরে গ নাম্বার দেখান যে উভমুখী সমতাপীয় প্রক্রিয়ায় কাজ একমুখী প্রক্রিয়ার কাজের চেয়ে অধিক। তারপরে 2 নম্বরে ক নাম্বারে আছে পর্যায় সারণীতে 3D সারিতে মৌলসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের প্রকৃতি আলোচনা করুন। খ নাম্বারে আছে সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কেন ব্যাখ্যা করুন। গ নাম্বারে আছে পানি তরল কিন্তু H2S গ্যাসীয় কেন ব্যাখ্যা করুন। তারপর এই 2 নম্বরের পরিবর্তে আপনি অথবা দিতে পারেন। এটার ক নাম্বারে আছে অবস্থান্তর মৌল কাকে বলে। তারপরে আছে স্ক্যান্ডিয়াম এবং জিম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল না কেন। তারপরে আছে খ নাম্বার আসছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য আলোচনা করুন, অর্থাৎ পোলার আয়ন আর পোলারিটি, এই দুইটাটি আলোচনা করতে হবে। তারপরে গ নাম্বারে আছে মিথেন, অ্যামোনিয়া এবং ওয়াটারের সংকরণ একই হওয়া সত্ত্বেও এদের আকৃতি ও বন্ধন কোণের ভিন্নতার কারণ কি, এটা ব্যাখ্যা করতে হবে। এবারে 3 নম্বর কোশ্চেনে চলে আসি। 3 নম্বরে ক নাম্বারে বলা হয়েছে সালফার ডাইঅক্সাইড একাধারে জারক, বিজারক ও বিরঞ্জক আলোচনা করুন। খ নাম্বারে বলা আছে অম্ল ক্ষারক সম্পর্কিত ব্রনস্টেড লাউরি মতবাদটি লিখুন। এই মতবাদ অনুসারে কনজুগেটেড অম্ল ক্ষারের ব্যাখ্যা করুন। গ নাম্বারে আসছে অসামঞ্জস্য বিক্রিয়া কি, ক্লোরিনের অসামঞ্জস্য বিক্রিয়া ও বিরঞ্জন বিক্রিয়া আলোচনা করুন। এটারই অথবা আসছে, মানে 3 নম্বর কোশ্চেন অথবা ক তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের গাণিতিক রূপ আলোচনা করুন। খ নাম্বার আসছে n=4 হলে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান উল্লেখপূর্বক ইলেকট্রন সংখ্যা গণনা করুন। গ নাম্বারে আসছে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক পরিমাণ পদার্থ 400 সেকেন্ডে বিয়োজিত হয়, কতক্ষণ পরে মাত্র 1/8 পরিমাণ পদার্থ অবশিষ্ট থাকবে। 1/8 বলছে, সরি এটা একটু মিসিং হয়ে গেছে। তারপরে 4 নাম্বার ইথিলিনের চেয়ে ইথেনের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দৈর্ঘ্য বেশি কেন ব্যাখ্যা করুন। খ নাম্বারে আসছে SN1 বিক্রিয়ার ক্রিয়াকৌশল আলোচনা করুন। তারপরে গ নাম্বার আসছে চাক্রিক বিউটেন চাক্রিক প্রোপেন অপেক্ষা অধিক সুস্থিত কেন, এটা ব্যাখ্যা করুন। তারপরে 4 নম্বরের একটা বিকল্প দেওয়া আছে। এটার ক অক্সালিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটি আয়ন ইলেকট্রিক পদ্ধতিতে সমতাকরণ করুন বা সমীকরণ প্রতিষ্ঠা করুন। তারপরে খ নাম্বার আছে টিকা লিখুন যে কোনো 2টি। 1 নাম্বার ক্যানিজারো বিক্রিয়া, 2 নাম্বার ফ্রি রেডিকেল, 3 নাম্বার ইলেকট্রন আসক্তি। এটার গ নাম্বার দিছে 1.2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড জারিত করতে কত আয়তন 0.03 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হবে। তারপর 5 নাম্বারে দিয়েছে ক নাম্বারে অ্যাসিটিলিন প্রস্তুতির মূলনীতি সহ বর্ণনা করুন। খ নাম্বারে কেন্দ্রাকর্ষীযুত বিক্রিয়ায় কিটোন অপেক্ষা অ্যালডিহাইড অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করুন। তারপর গ নাম্বার 1 টুকরো ম্যাগনেসিয়াম 60 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত করা হলো। দ্রবণে অতিরিক্ত অ্যাসিডিক অ্যাসিড প্রশমিত করতে 0.08 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ প্রয়োজন হলে ম্যাগনেসিয়াম টুকরার ভর নির্ণয় করুন। তারপর এটার অথবা আসছে পেপটাইড বন্ড কি, ক নাম্বার নিম্নলিখিত যৌগসমূহের প্রস্তুতির বিক্রিয়া দেখান, ডেটল আর প্যারাসিটামল। তারপরে খ নাম্বার আসছে মিথানোয়িক অ্যাসিড ও প্রোপানোয়িক অ্যাসিডের পারস্পরিক
পারস্পরিক পরিবর্তন করুন। তারপর 5 নম্বরের গ নাম্বার, ইথাইন হতে ইথানল প্রস্তুতি, নিম্নলিখিত রূপান্তরগুলো। ইথাইন হতে ইথানল, তারপর 2 নম্বর বলছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে অ্যানিলিন, তারপর অ্যানিলিন হতে নাইট্রোবেনজিন, তারপর ইথানামাইড হতে ইথানোয়িক অ্যাসিড, তারপর ক্লোরোফর্ম হতে অ্যাসিটিলিন, এটা রূপান্তর করা। তারপরে 6 নম্বর কোশ্চেনে আসছে ক নম্বরে 2s 2d 3f ও 4f অরবিটালগুলোর মধ্যে কোনগুলো সম্ভব না এবং কেন লিখুন। খ নম্বরে আছে বোল্টজম্যান ধ্রুবক কী, এটারই অথবা দেওয়া আছে 6 নম্বরের। এসটিপি এবং এসএটিপি কি, এসএটিপি এককে মোলার আয়তনের মান বৃদ্ধি পায় কেন। খ নম্বরে আছে উৎক্রম তাপমাত্রা কি। তারপরে 7 নম্বরে খ নম্বরে আছে হেসের সূত্রটি উদাহরণসহ বিবৃত করুন। খ নম্বরে আছে মেথিলেটেড স্পিরিট বলতে কি বোঝেন, এটার অথবা দেওয়া আছে হুন্ডের নীতি বিবৃত করুন, স্ক্যান্ডিয়াম এর ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নীতি অনুযায়ী দেখান। তারপর 8 নম্বরে আছে ফ্লোরিনের জারণ অবস্থা স্থির কিন্তু অন্যান্য হ্যালোজেনের জারণ অবস্থা পরিবর্তনশীল কেন ব্যাখ্যা করুন। তারপরে আছে মৌলসমূহের কর্ণ সম্পর্ক বলতে কি বোঝেন, এটা অথবা আছে অ্যামোনিয়া চতুস্থলকীয় কিন্তু মিথেন চতুস্থলকীয় কিন্তু অ্যামোনিয়া পিরামিডীয়, কারণ ব্যাখ্যা করুন। তারপরে আছে জুল থমসন প্রভাব কি। তারপরে 9 নম্বরে আছে 0.01 মোলার সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা ppm এককে প্রকাশ করুন। খ নম্বর আছে সালফান কি, এর অথবা আছে সমানতা বলতে কি বোঝায়, উদাহরণসহ বিভিন্ন প্রকার সমানতা আলোচনা করুন। 10 নম্বরে আছে লুকাস বিকারক কি, এর সাহায্যে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করা যায় লিখুন। খ নম্বরে আছে দ্রবণে নাইট্রেট আয়ন শনাক্তকরণ পরীক্ষাটি লিখুন অথবা নিম্নলিখিত বিক্রিয়াসমূহ সম্পূর্ণ করুন। এখানে কিছু বিক্রিয়া দেওয়া আছে, 1 নম্বরে ফসফরাস অ্যাসিড দিয়ে, 2 নম্বরে নাইট্রিক অ্যাসিড দিয়ে, 3 নম্বরে ব্রোমিন দিয়ে, 4 নম্বরে আর 5 নম্বরে এখানে আর মোট 4টা রিয়াকশন আছে, এগুলো কমপ্লিট করতে বলা হয়েছে। থ্যাঙ্কস টু অল।